হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা আর মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে গোপালের প্রসাদ হিসাবে প্রথমেই আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি। খুবই সহজ আর অনায়াসেই গোপালকে এই প্রসাদটা আপনারা নিবেদন করতে পারেন। এর জন্য প্রথমে কিছু ড্রাই ফ্রুট আমি ভেজে নেব। এটা শুকনো নারকেল টুকরো করে কেটে সামান্য ঘি দিয়ে একটু লালচে করে আমি ভেজে তুলে রাখছি। এরপরে আবারও 2 চা চামচ পরিমাণ ঘি দিলাম, আর ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিটা গলে গেলে প্রথমে আমি কিছু ওয়ালনাট খানিকটা গোটা আর খানিকটা ভাঙা অবস্থায় একটু ক্রিস্পি করে ভেজে নেব। ড্রাই ফ্রুট যে কোনো রান্নায় বা প্রসাদে ব্যবহার করলে একটু ভেজে নিয়ে ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। ওয়ালনাট খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণে আমন্ড টুকরো করে কেটে নিয়ে ভাজতে দিয়ে দিলাম। এখানে আমি বেশি শক্ত ড্রাই ফ্রুটের থেকে কম শক্ত ড্রাই ফ্রুট এভাবে আগে পরে ব্যবহার করেছি। এবারে কিছু পরিমাণ কাজু হাফ করে নিয়ে ভাজতে দিয়ে দিলাম। একটু লালচে করে ভেজে নেব। ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, আর ড্রাই ফ্রুটের পরিমাণটাও অবশ্য আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক করে নেবেন। এরপরে আমি কয়েকটা পেস্তা দিয়ে দিলাম। পেস্তাগুলোকে আর কাটিনি, গোটা অবস্থাতেই দিলাম। পেস্তা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এবারে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিলাম। খুব বেশি কিশমিশ ব্যবহার করিনি, কারণ প্রসাদের মধ্যে চিনিও পড়বে, আর কিশমিশেও যথেষ্ট মিষ্টি থাকে, অতএব সেটা বুঝেই কিন্তু কিশমিশটা ব্যবহার করতে হবে। ড্রাই ফ্রুটগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এটা একটা ডিশের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে কিছুটা পরিমাণ মাখানা টুকরো করে কেটে নিয়ে আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। এতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে মিডিয়াম টু লো হিটেতে ক্রিস্পি করে ভেজে নিতে। মাখানাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এই কারণে, ভেতরে অনেক সময় কালো কালো দেখতে পাওয়া যায়, পোকাও থাকতে পারে। এটা দেখে নেওয়ার জন্যই মাখানাগুলোকে টুকরো করে কেটে নেওয়ার খুবই প্রয়োজন। মাখানাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা আমি ভেঙে দেখে নিলাম। ক্রিস্পি হয়ে গেছে। এবারে মাখানাগুলোকে আমি ডিশের মধ্যে তুলে নেব। এবারে হাফ কাপ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গাওয়া ঘি ব্যবহার করেছি। প্রসাদ হিসাবে গাওয়া ঘি ব্যবহার করাটাই কিন্তু ভালো। আর 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এই আটাগুলোকে মিনিট 5-6 সময় ধরে মিডিয়াম টু লো হিটেতে বেশ লালচে করে ভেজে নিতে হবে। তবে কোনো অবস্থাতে যাতে নিচে না লেগে যায় সেজন্য আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম, আর সমানে নেড়ে যেতে হবে। আটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি। একটা ট্রের মধ্যে ঢেলে আটা ভাজাটাকে আমি ঠান্ডা করতে দিলাম। মিনিট 2-3 রেখে একটু নাড়াচাড়া করে নিলেই এটা ঠান্ডা হয়ে যাবে, কারণ এর মধ্যে আবার চিনি মেশাতে হবে। একটু ঠান্ডা করে না নিলে গরম অবস্থায় চিনি মেশানোটা ঠিক হবে না। এবারে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি, অর্থাৎ চিনি মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ চিনি গুঁড়ো করলে পরিমাণটা বেড়ে যায়, তা সেই গুঁড়ো চিনি আমি 1 কাপ পরিমাণ এই আটা ভাজার মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে পুরো চিনির গুঁড়োটা সম্পূর্ণ আটাটার মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এবারে কয়েকটা খেজুর টুকরো করে কেটে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে সমস্ত ভেজে নেওয়া ড্রাই ফ্রুটগুলো আটা আর চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। প্রসাদ হিসাবে যা যা দিয়েছিলাম সবই একসঙ্গে নেওয়া হয়ে গেছে। এবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে ড্রাই ফ্রুটগুলো সমস্ত আটার সঙ্গে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমাদের গোপালের প্রসাদ কিন্তু রেডি।
এবারে একটা ডিশের মধ্যে প্রসাদ হিসেবে যেটা তৈরি করলাম সেটা সার্ভ করে দেখে নিচ্ছি কেমন দাঁড়ালো। গোপালের সামনে প্রসাদ হিসাবে নিবেদন করলে কেমন দেখতে লাগবে। ঠিক যেরকম আটা ড্রাই ফ্রুট পাঞ্জিরি হয় সেইভাবেই তৈরি হয়েছে আমাদের গোপালের প্রসাদ। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই জন্মাষ্টমীতে এরকমভাবে যদি গোপালের প্রসাদ নিবেদন করেন তাহলে অতি অবশ্যই ফিডব্যাকটা আমাকে দেবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।